হ্যালো বন্ধুরা, আমি আবার একটা তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আসলে অনেক দিন পর আসলাম ভিডিওটা শেয়ার করতে। ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে, আমি কদিন আগে দাদুর দেশে বাড়ি গেছিলাম, গিয়ে দেখলাম যে প্রচুর শাপলা হয়ে রয়েছে। ওখানকার গ্রামের মানুষ শাপলা জিনিসটা কী বা খায় না, তাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। শাপলা খেতে খুব সুন্দর লাগে। দেখো আমি কি করলাম, শাপলাগুলোকে প্রথম কেটে নিলাম, কেটে নিয়ে কী করবো, রেখে দেবো জল ঝরিয়ে। তারপর কি করব, একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, তার মধ্যে শাপলাগুলো দিয়ে দেবো। দেখো তারপর হালকা করে একটু ভেজে নেবো। আর শাপলা জিনিসটা খুব 5 মিনিটেই রান্না হয়ে যাবে, খুব সহজ উপায়। দেখো তার মধ্যে দিয়ে দিলাম সব শাপলাগুলো, এবার হালকা করে নর্মালি ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেশি কিছু উপকরণও নয়, যে কিছু আনতে হবে, সামান্য নুন, হলুদ, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা করতে হয়। আর তোমরা যারা যারা খাওনি কোনোদিন, অবশ্যই কিন্তু ট্রাই করো শাপলাটা, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো দেখে নাও সর্ষেটা বাটা হচ্ছে, তার মধ্যে আমি কী করবো, একটু সামান্য নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর জলেরও কোনো প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে কচুর শাকের মতন, এটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়, যা জল বেরোয় তাতে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো হালকা করে আমি নাড়াচাড়া করে নেব, তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, দিয়ে তার মধ্যে হলুদ, যা যা উপকরণ বললাম সেগুলো দিয়ে দেব, দিয়ে একটু সামান্যভাবে নাড়াচাড়া করব। জলটা শুকিয়ে আসলে চিনি দিয়ে দেব, যারা পারবে কাঁচা তেল দিয়ে খেতে পারো, তো খুবই ভালো লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে শেয়ার করার কারণ শাপলাটা বলেই দিলাম। তোমরা অনেকে বলতেই পারো, বাবা শাপলা আবার শেয়ার করছে রেসিপি। না, এইটা কারণ নয়, কারণ একটাই, যে বললাম কি, যে আমি দেশে বাড়ি গেছিলাম, ওখানকার মানুষজনগুলো আমরা যেমন কচুর শাক বা শাপলা বা পেটকুলি পাতা যেগুলো আমরা বাটা খাই, সেগুলো কিন্তু গ্রামের মানুষটা একটু খায় না, বা কীভাবে খেতে হয় সেটাও জানে না। তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা শেয়ার করলাম। যারা প্রথম এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো কিনে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।